গল্পের নাম ছোট্ট রিমন আর সাদা খরগোশ। একদিন ভোরবেলা গ্রামের একপাশে ছিল ছোট্ট একটা কুঁড়েঘর। সেখানে থাকত রিমন, ৮ বছরের এক দুষ্টু কিন্তু খুব মায়াবী ছেলে। রিমনের সবচেয়ে পছন্দ ছিল মাঠে দৌড়ানো, পাখি ধরা আর ফুল তোলা। একদিন স্কুল থেকে ফিরে সে দেখল ঘরের পেছনের ঝোপের ভেতর কিছু নড়ছে। কৌতূহলী হয়ে রিমন কাছে গেল। ওমা, একদম সাদা, নরম লোমওয়ালা একটা খরগোশ কাঁদছে। তার একটা পা কাঁটায় আটকে গেছে। রিমন তাড়াতাড়ি গিয়ে খরগোশটার পা মুক্ত করল, তারপর আস্তে করে কোলে তুলে নিল। খরগোশটা কাঁপছিল ভয়ে, কিন্তু রিমন মিষ্টি গলায় বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। রিমন ওকে ঘরে নিয়ে গিয়ে দুধ আর গাজর দিল। খরগোশটা ধীরে ধীরে খেতে শুরু করল। তারপর মজা করে লাফিয়ে লাফিয়ে রিমনের ঘরে ঘুরতে লাগল। রিমন খুশিতে হাসতে হাসতে বলল, তোমার নাম হবে সাদা, তুমি এখন আমার বন্ধু। সেই দিন থেকে রিমন আর খরগোশের বন্ধুত্ব শুরু হল। সকালে রিমন স্কুলে যেত আর বিকেলে ফিরে এসে সাদার সঙ্গে খেলত। তারা একসঙ্গে মাঠে দৌড়াত, লুকোছুরি খেলত, নদীর ধারে বসে সূর্যাস্ত দেখত। একদিন ভয়ানক ঘটনা ঘটল। গ্রামের পাশে বড় বন থেকে এক শিয়াল এসে সাদাকে ধরার চেষ্টা করল। রিমন তখন মাঠে গাছের ছায়ায় খেলছিল। হঠাৎ সাদার চিৎকার শুনে ছুটে এল। সে একটা লাঠি তুলে শিয়ালের দিকে দৌড়ে গেল, জোরে চিৎকার করে বলল, যা, দূর হয়ে যা। শিয়াল ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু রিমন হাঁপিয়ে পড়ল। সাদা এসে তার পাশে বসে নাক দিয়ে মুখের ঠেলা দিল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। সেই দিন থেকে রিমন আরও যত্নে সাদাকে দেখাশোনা করতে লাগল। গ্রামের সবাই বলতো, রিমন আর তার খরগোশ একে অপরের মতো ভাই বোন। বছর ঘুরে গেল। একদিন রিমন দেখল সাদার পাশে ৩টে ছোট্ট খরগোশছানা, নরম তুলোর মতো। রিমন আনন্দে লাফিয়ে উঠল। সে বুঝল, দয়া করলে শুধু বন্ধুত্ব নয়, জীবনেও সুখ আসে। শেষে রিমন সাদা আর তার পরিবারকে নিয়ে একটা ছোট্ট খাঁচা বানাল, যাতে তারা নিরাপদে থাকতে পারে। প্রতিদিন সকালে রিমন বলত, বন্ধুত্ব মানে শুধু খেলা নয়, একে অপরকে রক্ষা করা।